আমি একজন জামাতের কর্মী হিসাবে আমি বলতে চাই, আওয়ামী লীগ এই চিরতর নিষিদ্ধ হোক। ওরা যারা যারা এই বর্তমানে যারা জেলের বাইরে আছে বা যারা জেলের ভিতরে আছে সবাইয়ের ফাঁসি হোক, এবং কি শেখ হাসিনার বাংলাদেশ আইন না শেখ হাসিনার ফাঁসি চাই, এবং কি ভারতের দালাল যারাই করবে, যে কোনো সরকার আইসা করবে ভারতের দালালগিরি, ওদের ফাঁসি চাই এবং কি ওদের নিষিদ্ধ করার চাই। আমি আমার এই উচিতে নিষিদ্ধ চাই। ভারতের দালালি যারাই কইরা গেছে ওরাই ক্ষমতায় চিরস্থায়ী টিকতে পারে নাই, কিন্তু এখন আমি চাই যারা ভারতের দালালি করবে ওরা যারা চিরতরে নিষিদ্ধ হয়। কিন্তু এরা সবাই ঢালাওভাবে তো আর একচাটিয়া দুর্নীতিবাজ না, এর ভিতরে যারা চিহ্নিত করে মানে যারা দুর্নীতিবাজ তাদেরকে শুধু করার জন্য আমি চাচ্ছি যে আইনের আওতায় আইনে তাদের এক সম্পদ বাজেয়াপ্ত করা হোক। অনেকগুলো ছবি আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এর ভিতরে ভালো আছে খারাপও আছে, সবাই তো আর না। ভালো খারাপ একটু পার্থক্য করবেন আপনি? মানে এই যেমন আমি একজনের উদাহরণ দিই, মানে ওনার বাড়ি হলো নাটোরে, ওই যে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ছিল যে জুনায়েদ আহমেদ পলক, যেমন ওনার সব কিছু এলাকায় আমি খোঁজ নিছি আর কি, আমি আমার বাড়ি ওখানে না, তারপরে আমি খোঁজ নিছি, কিন্তু ওনার সব কিছুই ভালো, কিন্তু ওই যে 5 আগস্টের আগে যে টেলিফোন অপারেটরের সব মোবাইল ওই যে ইয়েগুলো বন্ধ করে দিয়ে উনি এই খারাপ কাজটা করছে, কিন্তু এমনিতে কিন্তু ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। কিন্তু নামগুলো আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, আল নাহিয়ান খান জয়, সাদ্দাম হোসেন, যারা ছাত্রলীগের ছিল, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, অবশ্যই তাদের ছবিগুলো এখানে আছে। একজন যারা আছে তারা বিদেশে বিপুল পরিমাণ টাকা বাংলাদেশের পাচার করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ব্যাংকিং খাতে 10 নেমেছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গত 17 বছরে 10 নেমেছিল। সব দিকে তারা বাংলাদেশকে ধ্বংসর দ্বার প্রান্তে নিয়ে গেছে। আমরা আশা করি আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়বে যারাই এখন রাষ্ট্র ক্ষমতায় আছে। সেই কামনা, সেই প্রত্যাশা আমরা রাখি বাংলাদেশের সরকারের কাছে, এবং আমরা চাই যে বাংলাদেশটা একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে। আমরা আমাদের লক্ষ্যে গন্তব্যে আমরা পৌঁছতে পারবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। এমন একটা করে দেওয়া গেছে আমাদের এই বাংলাদেশে, তারা আজকে নিরীহ লোক নিয়ে নির্মমভাবে মাইরা দেশ ছাড়ছে। আজকে তারা একটা কি, আজকে তারা দেশের জনগণ, আজকে তারা তো দেশে নাই, তারা আজকে দেশ ছেড়ে পলায় গেছে গা। তারা আজকে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মতন শহীদ, আমাদের মতন পোলাপান্ডে তারা নিরমভাবে গুলি করে মারছে। এই ভাই আমার আর কথা বলার কোনো ভাষা নাই। জি জি জি, অবশ্যই তারাই গণশত্রু, তারাই রাজাকার। যেরকম ভাইয়া আমি একটা উদাহরণ দেই, যেরকম ডাক্তার বিচারপতি মানিক কিছুদিন আগে দেখেন ক্ষমতার কি জোর, কিছুদিন আগে বিচারপতি মানিক যমুনা নিউজ এক চ্যানেলকে কি বললো, তুমি রাজাকার, স্যার অ্যানাউন্সমেন্ট করছে। দেন ক্ষমতার কি জোর, তারে আজকে সে মারা গেছে। এফ রহমান, সে কত সুন্দর দাড়ি, সে আজকে দাড়ি হালায় দেশ ছেড়ে ভাগছে। এই ভাই আমার আর বলার কিচ্ছু নাই। এখন তো সবাই জনগণ চায় শেখ হাসিনা করতে আসে। এখন যদি শেখ হাসিনা দেশে আয় তো আসে না আছে, অনেকে কয় নাই, অনেকে আছে, এরকম একটা সংবাদ আমরা কানে শুনি, সাক্ষর দেখতেছি না। যে ভালো কাজ করবে তার পিছনে থাকা উচিত, সোজা হিসেবে তারেক রহমান করুক আর শেখ হাসিনা করুক। এই যারা এখন না, এরা গণতন্ত্র দেশে কাজ করছে, যে আপনার এই 17-18 বছর ছিল দেশে কাজ করছে।